প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কী কী সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টে কত নম্বর মার্কসের পরীক্ষা হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের কী কী সাবজেক্ট তোমাদের বই কিনতে হবে এবং কোন কোন সাবজেক্টে বই না কিনলেও চলবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের যে বিকম যারা জেনারেল নেবে বা অনার্স নেবে বা নিয়েছো, তাদের জন্য বলি, তোমাদের অনার্স এবং জেনারেলদের সিলেবাস এবং সাবজেক্ট কিন্তু সেম একই থাকছে। অনার্সের এবং জেনারেলদের কোনো আলাদা কিছু নেই। তবে কোশ্চেন তোমাদের যে হবে, কোশ্চেনটি যেটি হবে সিলেবাসের ওপর, একই সিলেবাসের ওপর তোমাদের আলাদা করে কোশ্চেন হবে। অনার্সদের আলাদা কোশ্চেন এবং যারা জেনারেল রয়েছে তাদের আলাদা কোশ্চেন। ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, অনেক কিছুই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো দেখো, আমাদের প্রথমেই যে সাবজেক্টটি থাকবে, আমাদের যে মেজর সাবজেক্ট, ঠিক আছে, এটি যারা জেনারেল নিয়েছো তাদেরও থাকবে এবং যারা অনার্স নিয়েছো তাদেরও থাকবে। সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। তোমরা অ্যাকাউন্টেন্সি করেছো, অ্যাকাউন্টেন্সিরই সাবজেক্ট এটি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। তো এই সাবজেক্টটি তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে? এই সাবজেক্টটি সেমিস্টার এন্ডে গিয়ে তোমাদের 75 নম্বরে পরীক্ষা হবে। 25 নম্বর থাকবে টিউটোরিয়াল। টিউটোরিয়াল এক্সামিনেশন আমি তোমাদের বলে দিচ্ছি, টিউটোরিয়াল এক্সামিনেশন যে 25 নম্বর। তোমাদের মনে প্রশ্ন যে স্যার টিউটোরিয়াল এক্সামিনেশন কি 25 নম্বরে যে হবে? তো টিউটোরিয়াল, তোমরা যে স্কুলে যখন পরীক্ষা দিতে, তোমাদের পরীক্ষা মানে 20 নম্বরের যে প্রজেক্ট ওয়ার্ক থাকতো, এখানেও তোমাদের কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, প্রজেক্টও দিতে পারে, ঠিক আছে, এবং অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস রয়েছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস রয়েছে, তার সাথে তোমাদের কিন্তু প্রজেক্ট, ঠিক আছে, দিতে পারে। এবং ম্যাক্সিমাম কলেজে কিন্তু পরীক্ষা নেওয়া হয় তোমাদের এমসিকিউ বেসে বা 5-10 নম্বরের পরীক্ষা, তোমাদের কোশ্চেন করে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সেটি 25 নম্বর থাকবে। সেটি কলেজেই কোশ্চেন করা হবে, কলেজেই খাতা দেখা হবে এবং কলেজ থেকে নাম্বার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সচরাচর টিউটোরিয়াল এক্সামিনেশনে ছাত্রছাত্রীরা খুব একটা ফেল করে না, ঠিক আছে। তো 75 নম্বরের যেটি রয়েছে, ঠিক আছে, সেটি আমি তোমাদের একটু বলে দিই। এই 75 নম্বরের যে পরীক্ষাটি দেখছো, এটি তোমাদের দিতে হবে অন্য কলেজে গিয়ে। অন্য কলেজে বলতে, যেরকম ধরো তোমরা এইচএসের পরীক্ষা দিয়েছিলে, তোমরা যে স্কুলে পড়তে সেই স্কুলের থেকে অন্য স্কুলে তোমাদের কিন্তু সিট পড়েছিল, পরীক্ষা দিয়েছিলে এইচএসে, ভালো করে মনে করে দেখো, এবং তোমাদের কাউন্সিল কোশ্চেন করেছিল। এখানেও তুমি অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যেই কলেজে পড়ছো সেই কলেজে পরীক্ষা দেওয়া যাবে না। এই পেপারটি তুমি অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং তোমার ইউনিভার্সিটি তোমাকে কোশ্চেন পেপার প্রোভাইড করবে। মানে যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, ধরো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে ছাত্রছাত্রীরা সেই একটি কোশ্চেন পেপারেই পরীক্ষা দেবে, ঠিক আছে। তো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের কী কী থাকবে সেটি একটু দেখে নিই, চলো। ঠিক আছে, সেটা আমি বিস্তারিত পরে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার কটা থাকবে? আমাদের এখানে চ্যাপ্টার থাকবে তোমাদের টোটাল 5টা, আমি পরে আলোচনা করে দিচ্ছি। আজকের আলোচনা হচ্ছে সাবজেক্টগুলো, ঠিক আছে। তারপর আমাদের সাবজেক্ট থাকবে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এই পেপারটিও তোমাদের 25 টিউটোরিয়াল থাকছে, সেমিস্টার এন্ডে 75 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। সেম প্রসিডিওর যেটি বললাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্ষেত্রে, এটিও তাই। এটি অনার্স যারা রয়েছে এবং জেনারেল যারা রয়েছে দুজনেরই কোশ্চেন সেট আলাদা হবে, ঠিক আছে। অনার্সদের একটু কোশ্চেন ঘুরিয়ে করা হয় এবং জেনারেলদের টোটালি মোটামুটি স্ট্যান্ডার্ড করা হবে, ঠিক আছে, ইজি টাইপের। তো এখানেও তোমাদের যেটি থাকবে, এখানে তোমাদের থাকবে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন থাকবে এবং 5 মার্কসের কোশ্চেন থাকবে এবং 10 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। 5, 10 এবং 2 নম্বরের কোশ্চেন মিলিয়ে তোমাদের টোটাল 75 নম্বরে মানে প্রশ্নপত্র সেট করা হবে, ঠিক আছে। আমি পরে তোমাদের সমস্ত সাবজেক্টের আলাদা করে সিলেবাস উল্লেখ করে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু অফলাইনেরও ক্লাসের ব্যবস্থা রয়েছে। এবং তোমাদের আমি বিষয়টি একটু বলে দিই, কমার্সের পেপার যদি তোমরা পড়ো, কমার্সের তোমাদের টোটাল, আমি পেপারগুলো আগে বলে নিই তারপর আলোচনা করছি, ঠিক আছে। কমার্সের 4টে পেপার তোমাদের টোটাল রয়েছে, তার সাথে আরও 3টে কম্পালসারি পেপার থাকবে, যেটি আর্টসের, সায়েন্সের এবং কমার্সের যে 3টে স্ট্রিমের ছাত্রছাত্রীদের পড়তে হবে, ঠিক আছে। এটা আমি পরে আলোচনা করছি। তো তোমাদের সেই পেপারগুলোর কিন্তু স্টাডি মেটেরিয়াল এবং ক্লাস তোমরা ফ্রি পাবে যদি অফলাইনে তোমরা বিকমের ক্লাসে জয়েন করো। এবং অফলাইনে বিকমের ক্লাসে কিন্তু রেমুনারেশন অত্যন্ত কম,
যারা পড়তে চাও, ঠিক আছে, যারা কাছাকাছি থাকো পড়তে চাও, তাদেরকে বলবো তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে। তো দেখো, প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্টে আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন থাকছে, ইউনিট 2-এ প্ল্যানিং থাকছে, ইউনিট 3-তে অর্গানাইজিং থাকছে, ইউনিট 4-এ ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপ থাকছে এবং ইউনিট 5-এ মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল থাকছে। টোটাল পডস্কপ যেটি তোমরা পড়েছিলে, মানে এইচএস লেভেলে যে বিজনেস স্টাডিজ পড়েছিলে, সেটি কিন্তু এখানে থাকছে, একটু আপগ্রেড করে আমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের থাকবে মাইক্রো ইকোনমিক্স। এটি হচ্ছে আমাদের আইডিসি পেপার, এমডিসি, ঠিক আছে, আইডিসি পেপারে মাইক্রো ইকোনমিক্স আমাদের একটি পড়তে হচ্ছে। এটি হচ্ছে 50 নম্বরের সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে এবং 25 নম্বর তোমার টিউটোরিয়াল হবে, ঠিক আছে। 50 নম্বরের পরীক্ষা সেম বললাম তোমাদের পরীক্ষা ইকোনমিক্সে, ঠিক আছে, সেম প্রসিডিউর যেরকম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং তোমাদের প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্ট ছিল, তবে এগুলো 75-এ ছিল, এটি 50 নম্বরে হবে, ঠিক আছে। এখানেও 2 মার্কস থাকছে, তোমার 5 মার্কস থাকছে এবং 10 মার্কস থাকছে, ঠিক আছে। তো এখানে আমাদের কটা ইউনিট থাকছে, এখানে আমাদের ইউনিট থাকছে ইউনিট 1, 2, 3, 4, 5, 5টা ইউনিট মিলিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করতে, মানে সাবজেক্ট টোটাল সিলেবাসটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে এরপর অন্ত্রেপ্রনারশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে, উদ্যোগ উন্নয়ন। এই উদ্যোগ উন্নয়ন সাবজেক্টটি তোমাদের কাছে টোটালি নতুন। এই সাবজেক্টটি তোমাদের হচ্ছে এসইসি পেপার, ঠিক আছে, এটিও জেনারেলদের থাকছে, অনার্সদেরও থাকছে, তবে এই সাবজেক্টটি একটু প্রবলেম হয়। এই সাবজেক্টটিতে কিন্তু টোটালি ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়। যারা ধরো বেঙ্গলি ভার্সনের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য বলছি, ঠিক আছে। তোমাদের তো ইংলিশ কোশ্চেন আগে কী হতো, ইংলিশ থাকতো এবং বেঙ্গলি দুটোই থাকতো, এখানে টোটালি ইংলিশ এই সাবজেক্টটিতে থাকছে, কোনো বাংলা ভার্সন এখানে থাকবে না, ঠিক আছে। এটিও প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্টের মতো একটি সাবজেক্ট, ঠিক আছে, তবে একটু আলাদা, নতুনত্ব। এই সাবজেক্টটি তোমরা এর আগে পড়োনি, ঠিক আছে। তো এই সাবজেক্টটি তোমাদের 75 নম্বর থাকছে এবং 25 নম্বর টিউটোরিয়াল থাকছে, যেরকম প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্ট সেম এই পেপারটিও, ঠিক আছে। এখানেও তোমাদের থাকছে ইউনিট 1, 2, 3, 4, 4টে ইউনিট মিলিয়ে তোমাদের কিন্তু সিলেবাস কভার করতে হবে, ঠিক আছে, বা সিলেবাসটি 4টে চ্যাপ্টারে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখান থেকেও তোমাদের 2 মার্কস থাকছে, 5 মার্কস থাকছে এবং 10 মার্কসের কোশ্চেন থাকছে, ওকে। আমি পরে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সাজেশন নিয়ে অবশ্যই আলোচনা করব, ঠিক আছে। তো এইটি গেল আমাদের ফার্স্ট সেমিস্টারদের। সেকেন্ড সেমিস্টারে আমি পরবর্তী সেমিস্টারে তোমাদের অবশ্যই আলোচনা করে দেবো। তো দেখলে তোমাদের যে 4টে সাবজেক্ট তোমাদের বললাম, কী কী বললাম, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ঠিক আছে, এবং তারপর কী বললাম, মাইক্রো ইকোনমিক্স এবং তোমাদের অন্ত্রেপ্রনারশিপ ডেভেলপমেন্ট। এই 4টে পেপার তোমাদের থাকছে। এই 4টে পেপারের সাথে আরও 3টে পেপার তোমাদের কম্পালসারি পড়তে হবে। কী কী পেপার রয়েছে, একটি থাকবে সিভ্যাক, সিভ্যাক পেপারের 2টি পেপার থাকবে, সিভ্যাক পেপার পড়তে হবে। তার মধ্যে একটি পেপার থাকছে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপর থাকছে কনস্টিটিউশনাল ভ্যালু, ঠিক আছে, সাংবিধানিক মূল্যবোধ। এই দুটো পেপার থাকছে, 50-50 করে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তার সাথে থাকবে ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ তোমাদের থাকছে, ঠিক আছে, সেটিও 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। তার 3টে ওই পেপারই 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তো টোটাল তোমাদের 7টা সাবজেক্টের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা তোমাদের দিতে হবে। টোটাল তোমাদের 525-এ পরীক্ষা হবে, ঠিক আছে, অনার্স জেনারেল দুজনেরই সেম 525-এ পরীক্ষা হবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 30% করে মিনিমাম পেতে হবে। 30% পেলে তুমি পাস করবে এবং অনার্সের ক্ষেত্রে 40%, তবে 30% পেলে পাস করে যাবে। 40% না পেলে পরবর্তী সেমিস্টারে তোমাকে ওটা মেক আপ করতে হবে, ঠিক আছে, তবে 30%এই পাস করা যাবে। 30%-এর কম যদি হয় তাহলে সেই পেপারটিতে সাপ্লি হয়ে যাবে। এবার সাপ্লি কি, সাপ্লি পরীক্ষা কখন হয়, এর একটা ভিডিও আমি আলাদা করে তোমাদের দিয়ে দেবো। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা বিকমের সাবজেক্টের আমি বিগত 2 বছর ধরে তোমাদের নিউ সিলেবাসে যে সাজেশান দিয়েছি, তোমরা চাইলে সার্চ করে বা চ্যানেল ভিজিট করে দেখতে পারো। যা যা প্রশ্ন দিয়েছিলাম হুবাহু কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে কমন এসছে এবং বহু ছাত্রছাত্রী খুব ভালো নাম্বার পেয়েছে। অনেকে এমনও আছে 75-এ কিন্তু 71-72 নাম্বারও কিন্তু তুলেছে 75-এ, ঠিক আছে। 75-এ তোমাদের পরীক্ষা হয়, তোমাদের এইচএসে যেরকম 80-তে হতো, এখানে 75-এ। তো এরকমও রয়েছে। তো তোমাদের বলবো তোমরা চ্যানেলের সাথে থেকো, ঠিক আছে। আমাদের সংস্থা থেকে বইও প্রকাশিত হয়, তোমরা যদি চাও যে বই সংগ্রহ করতে, ঠিক আছে, তোমরা বই, আমাদের বইটা প্রোভাইড করা হয় বেসিক্যালি যারা আমাদের কাছে অফলাইনে পড়ে তাদেরকে বই আমরা প্রোভাইড করে দিই এবং সেই বই অনেকটাই আলাদাভাবে লেখা থাকে। প্রত্যেকটা প্রশ্ন ওই বই থেকে তোমাদের করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো এইগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও অফলাইনে তোমরা পড়ার জন্য যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। অত্যন্ত রিজনেবল প্রাইসে
পড়ানো হয়। তোমরা যদি ফিসটা শোনো, পশ্চিমবঙ্গের কোথাও এত কম ফিসে অফলাইনে পড়ানো হয় না। ঠিক আছে, তোমরা অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে তারপর আমাদের কাছে খোঁজ নিও, তোমরা বুঝতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।